নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব 1 টাকার কয়েনের সম্পর্কে। যে কয়েনটি 1 টাকার কপার নিকেলের স্মল সাইজ। এই 1 টাকার কয়েনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আছে। কপার নিকেলের বিগ সাইজ এবং স্মল সাইজ, এছাড়া স্টিলের কয়েন। আমার হাতে 1 টাকা দুটি কয়েন দেখছেন, এটি কিন্তু কপার নিকেলের স্মল সাইজ, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন। তো যে দুটি কয়েন হাতে নিয়ে আপনাদেরকে আমি দেখালাম, বাঁদিকে এইচ মিন্ট মার্ক আপনারা দেখছেন। এই এইচ মিন্ট মার্ক কয়েনটিকে হিটন মিন্ট মার্ক বলা হয়। 1985 সালের নিচে যে এইচ চিহ্নটি থাকে এটিকে বলা হয় হিটন মিন্ট মার্ক। আর এই ধরনের যে কয়েনগুলি আছে সালের নিচে বাঁদিকে ডিমন্স, এটিকে বলা হয় ল্যাট্রিসান্স ডিমন্স। তো আমরা দেখে নেব যে এই কয়েনটির ক্ষেত্রে কোন সালটি রেয়ার, কোন সাল এবং কোন মিন্ট মার্ক অত্যন্ত রেয়ার, এবং আরো কিছু সাল আছে যে সালগুলি কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল, 2000 থেকে 4000, এবং আরো কিছু কয়েন আছে যেগুলো 200-400 বিভিন্ন অ্যামাউন্টের ভ্যালু কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটির কোনো অংশই মিস করবেন না। বিভিন্ন সাল এবং বিভিন্ন মিন্ট মার্কের কয়েন কিন্তু আছে এই কয়েনটির ক্ষেত্রে। আপনাদের কাছে থাকা কোনো কয়েন বা নোট আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমি আপনাদের সেই কয়েন বা নোট সম্পর্কিত সঠিক পরামর্শ আপনাদেরকে জানিয়ে দেব। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এই 1 টাকা কয়েনের কিন্তু দুই রকম মেটাল দেখতে পাওয়া যায়। একটা হলো কপার নিকেল এবং আরেকটা শুধুমাত্র কপার। তো কপার মানে হচ্ছে তামা। তো কপার নিকেলের কয়েন এবং তামার কয়েন, এই দুই রকম কয়েন কিন্তু পাওয়া যায়। তো কপারের যে কয়েনটা, এটা কিন্তু ইস্যু করেছিল আমাদের ভারতবর্ষে নয়, কয়েনের প্রচুর চাহিদা থাকার জন্য এই কয়েনটা যখন ইস্যু করা হয়, এই ডিজাইনটা, তখন কিন্তু প্রচুর 1 টাকার কয়েনের চাহিদা থাকার কারণে কয়েনগুলি বিদেশে মিন্ট করা হয়। তারই মধ্যে একটা মিন্ট মার্ক, যেটা হিটন বা লন্ডন, এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু কয়েন তৈরি করে। তো এইচ মিন্ট মার্কের যে কয়েনটা, সেটা তৈরি করবার সময় প্রথমে একটা ডেমো কপি বানিয়েছিল, তাতে মেটাল দেওয়া হয়েছিল তামা অর্থাৎ কপার। তো স্বাভাবিকভাবেই কোনো ডেমো কপি যখন তৈরি করা হয় সেটা কিন্তু সংখ্যায় অনেক কম থাকে। তো সেটাকে যখন পাবলিক করা হয়, জেনারেল সার্কুলেশনের মধ্যে সেটাকে যখন মিলিয়ে দেওয়া হয়, সেই কয়েনটা কিন্তু কিছু কিছু লোকের কাছে পাওয়া যায়, খুবই সংখ্যায় কম, সেই কারণে কয়েনটি কিন্তু রেয়ার। তো আপনাদের হাতে যদি কারো কাছে এই কয়েনটি থাকে যেটা তামার দ্বারা তৈরি, সেটা কিন্তু এরকমই ভ্যালুয়েবল একটি কয়েন। তো আসুন এবার অন্য কয়েনগুলোর সম্পর্কে আলোচনা করি। তো এবার দেখে নেব কপার নিকেলের যে কয়েনটিকে নিয়ে আজ আমরা আলোচনা করছি। তো এই কয়েনটির ওজন 6 গ্রাম, সাইজ 26 mm, থিকনেস 1.47 mm, কয়েনটির শেপ রাউন্ড। মোট 6টি মিন্ট মার্কে এই কয়েনটি ইস্যু হয়। মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নাওডা, হিটন এবং ল্যাট্রিসান্ট। তো এই 6টি মিন্ট মার্কে কয়েনগুলি ইস্যু করা হয়। এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু একটি সাল অত্যন্ত রেয়ার, এবং এর মধ্যে আরও কয়েকটি সাল আছে যে কয়েনগুলি অনেকটাই ভ্যালুয়েবল। এছাড়া 1 টাকা কয়েনের ক্ষেত্রে
অন্যান্য ডিজাইনের যে কয়েনগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেক ভ্যালুয়েবল কয়েন আছে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখছেন 1985 সালের হিটন যে মিন্ট মার্কটি আছে, এটি কিন্তু একটি কমন শ্রেণীর কয়েন স্বভাবতই। তো কয়েনটির অন্যান্য সালের ক্ষেত্রে 84, 86, 87, 88, 89, তো এই কয়েনগুলির মধ্যে কিছু মিন্ট মার্ক আছে যার মিন্টেজ সংখ্যা, অর্থাৎ কয়েনগুলি কত পিস বানানো হয়েছে তার যে মিন্টেজ, সেগুলি কিন্তু এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন 1984 সালে মুম্বাই মিন্টে যে যতগুলি কয়েন ইস্যু করা হয়েছিল তার সংখ্যা 152 কোটি। 1985 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি হয়েছিল তার সংখ্যা 444 কোটি। 1986 সালে যে কয়েনগুলি মুম্বাই মিন্টের ক্ষেত্রে করা হয়েছিল তার কিন্তু মিন্টের সংখ্যা আরও অনেক বেশি। তো এই কারণেই 1985 সালে হিটন মার্কে যে কয়েনগুলি ইস্যু করা হয় তার ক্ষেত্রেও কিন্তু এর মিন্টেজ সংখ্যা অত্যাধিক পরিমাণে থাকার কারণে এই কয়েনটি অ্যাভেলেবেল কয়েন, প্রত্যেকের কাছেই বেশি পাওয়া যায়। এবং সেই কারণেই সবার কাছে একটি প্রশ্ন যে এই কয়েনটি আমার কাছে আছে, যে আপনারা প্রত্যেকেই মনে করেন যে এই কয়েনটি আমার কাছে আছে, তার মানে এই কয়েনটির ভ্যালুটা আমরা জানবো, বা এটা পুরনো কয়েন, সেই হিসাবে এটা অনেকটা রেয়ার হতে পারে, এরকম কিন্তু একটা ধারণা আপনাদের মনে থাকে। আসলে বাস্তবিক পক্ষে সেটা না। 1985 সালে হিটন মার্কের যে কয়েনগুলি এর মিন্টেজ সংখ্যা কিন্তু অত্যাধিক, যার কারণে আপনাদের প্রত্যেকের কাছে পাওয়া যায় এবং এটি একটি কমন শ্রেণীর কয়েন। তো এবার দেখে নেব এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে রেয়ার কোনটি, এবং এছাড়া যে কয়েনগুলি অনেকটা ভ্যালুয়েবল। 1982 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এটি কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে রেয়ার, যার প্রাইস ইউএনসি কন্ডিশনে 35,000 টাকা। 1984 সালে হায়দ্রাবাদ মিন্টের একটি ভ্যালুয়েবল কয়েন, স্মারক শ্রেণীর কয়েন, কয়েনটির ভ্যালু 75 টাকা। 1986 সালে হায়দ্রাবাদ মিন্টের আরেকটি কয়েন স্মারক শ্রেণীর, কয়েনটির ভ্যালু 150 টাকা। 1988 সালের নাওদা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এটি কিন্তু একটি রেয়ার কয়েন, এই কয়েনটির ভ্যালু 450 টাকা ইউএনসি কন্ডিশনে। এরকমই আরও দুটি কয়েন 1989 সালের নাওদা মিন্টের এবং 1990 সালের নাওদা মিন্টের দুটি কয়েন, এগুলি কিন্তু অনেকটা ভ্যালুয়েবল কয়েন, কয়েনগুলির প্রাইস 50 টাকা করে ইউএনসি কন্ডিশনে। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি যে 1985 সালের এই মিন্ট মার্ক এর আসল রহস্যটা কি এবং এর বাস্তবিক মূল্য কতটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।